বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন ধারাবাহিকভাবে পুরাতন নিয়মের ভাববাদীদের পুস্তকগুলি অধ্যয়ন করার মধ্যে দিয়ে হবক্কুক ভাববাদীর পুস্তকে পৌঁছেছি। আসুন আমরা দেখি হবক্কুক ভাববাদীর পুস্তকটি কিভাবে শুরু হয়েছে। লেখা আছে, হবক্কুক ভাববাদীর ভাববাণী। তিনি এই দর্শন পান, হে সদাপ্রভু, কতকাল আমি আর্তনাদ করিব, আর তুমি শুনিবে না? আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি, আর তুমি নিস্তার করিতেছ না। তুমি কেন আমাকে অধর্ম দেখাইতেছ? কেন দুষ্কার্যের প্রতি দৃষ্টিপাত করিতেছ? লুটপাট ও দৌরাত্ম আমার সম্মুখে হইতেছে, বিরোধ উপস্থিত, বিসংবাদ বাড়িয়া উঠিতেছে, তাই ব্যবস্থা নিস্তেজ হইতেছে। বিচার কোনো মতে নিষ্পন্ন হইতেছে না, কারণ দুর্জনেরা ধার্মিককে ঘেরিয়া থাকে, তজ্জন্য বিচার বিপরীত হইয়া পড়ে। তোমার জাতিগণের মধ্যে দৃষ্টিপাত করো, নিরীক্ষণ করো, এবং চমৎকার জ্ঞান করিয়া হতবুদ্ধি হও, যেহেতু আমি তোমাদের সময় এক কর্ম করিব, তাহার বৃত্তান্ত কেহ তোমাদিয়াকে জ্ঞাত করিলে তোমরা বিশ্বাস করিবে না। কারণ দেখো, আমি কলদীয়দিওকে উঠাইব। তাহারা সেই নিষ্ঠুর ও ত্বরান্বিত জাতি, যে পরের নিবাস সকল অধিকার করণার্থে পৃথিবীর বিস্তারের সর্বত্র বিহার করে। তাহারা ত্রাসজনক ও ভয়ঙ্কর, তাহাদের শাসন ও উন্নতি তাহাদেরই হইতে উৎপন্ন। তাহাদের অশ্বগণ চিতাব্যাঘ্র হইতেও দ্রুতগামী ও সায়ংকালীন কেন্দুয়া হইতেও উগ্র। তাহাদের অশ্বারোহীগণ বেগবান, তাহাদের অশ্বারোহীগণ দূর হইতে আগত। ঈগল পক্ষী যেমন ভক্ষণার্থে দ্রুতবেগে চলে, তেমনি তাহারা উড়ে। তাহারা সকলে দৌরাত্ম্য করিতে আইসে, তাহারা অগ্রসর হইতে উন্মুখ, এবং তাহারা বন্দীদিগকে বালুকান্নায় একত্র করে। সেই জাতি রাজগণকে বিদ্রুপ করে, এবং অধ্যক্ষগণ তাহার উপহাসের পাত্র। সে দৃঢ় দুর্গ সমস্তকে উপহাস করে ও ধূলি রাশীকৃত করিয়া তাহা হস্তগত করে। এইরূপে সে প্রচণ্ড বায়ুবৎ হঠাৎ বহিবে, অগ্রসর হইবে আর দোষী হইবে, নিজ শক্তি তাহার দেবতা। হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমার পবিত্রতম, তুমি কি অনাদিকাল হইতে নহ? আমরা মারা পড়িব না। হে সদাপ্রভু, তুমি বিচারার্থেই উহাকে নিরূপণ করিয়াছ। হে শৈল, তুমি শাসনার্থেই উহাকে স্থাপন করিয়াছ। তুমি এমন নির্মল চক্ষু যে মন্দ দেখিতে পারো না, এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পারো না। তবে বিশ্বাসঘাতকদের প্রতি কেন দৃষ্টিপাত করিতেছ? আর দুর্জন আপনার অপেক্ষা ধার্মিক লোককে গ্রাস করিলে কেন নীরব থাকো? মনুষ্যদিওকে সমুদ্রের মৎস্যতুল্য কিংবা অস্বামিক কীটতুল্য কেন করো? সে সকলকে বড়শিতে তুলে তাদিওকে নিজ জালে ধরে, খালুইতে একত্র করে। এই জন্য সে আনন্দিত ও উল্লাসিত হয়। এই জন্য সে আপন জালের উদ্দেশ্যে বলিদান করে ও আপন খালুয়ের উদ্দেশ্যে ধূপ জ্বালায়। কেননা তদ্বারা তাহার অংশ পুষ্ট ও তাহার খাদ্য মেদযুক্ত হয়। এই জন্য সে কি আপন জালের মধ্য হইতে মৎস্য বাহির করিতে থাকিবে ও মমতা না করিয়া নিরন্তর জাতিগণকে বধ করিবে? আমি আপন প্রহরী কার্যের স্থানে দাঁড়াইব, দুর্গের উপরে অবস্থিত থাকিব। আমার আবেদনের বিষয়ে তিনি আমাকে কি বলিবেন এবং আমি কি উত্তর দিব, তাহা দেখিয়া বুঝিব। তখন সদাপ্রভু উত্তর করিয়া আমাকে কহিলেন, এই দর্শনের কথা লিখো, সুস্পষ্ট করিয়া ফলকে ক্ষুধো যে পাঠ করে সে যেন দৌড়িতে পারে। কেননা এই দর্শন এখনও নির্পিতকালের নিমিত্ত, ও তাহা পরিণামের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না। তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা করো, কেননা তাহা অবশ্য উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না। দেখো, তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। আবার মদ্যপ্রযুক্ত যে বিশ্বাসঘাতক, সে অভিমানী বীর, সে ঘরে থাকে না, সে পাতালের ন্যায় অপরিমিত লোভী, সে মৃত্যুর সদৃশ তৃপ্ত হয় না, কিন্তু সর্বজাতিকে একত্র করিয়া আত্মসাৎ করে এবং সর্বলোকবৃন্দকে আপনার কাছে সংগ্রহ করে। এইভাবেই হবক্কুক ভাববাদীর ভাববাণী শুরু হয়েছে। অনেকেই এই ভাববাদীকে অজ্ঞেয়বাদী বলে থাকেন, অর্থাৎ তারা হবক্কুক ভাববাদীর ইন্দ্রিয়গ্রাহ্য জগতের পশ্চাতে অপর কোনো কিছুর অস্তিত্বের বিষয়ে সন্দেহের কথা বলেন। কারণ হবক্কুক ভাববাদী সর্বদা প্রশ্ন করে গেছেন। তারা বিশ্বাস করেন এই ভাববাদীর কাছে প্রশ্ন আছে, কিন্তু কোনো উত্তর নেই।
এমন অনেক মানুষ আছেন যারা এই ভাওবাদীর মতোই সর্বদা প্রশ্ন করতে থাকেন, কিন্তু এই ভাওবাদীকে ঈশ্বর কখনোই তার প্রশ্নের কারণে শাস্তি দেননি। প্রকৃতপক্ষে ঈশ্বর তাকে তার প্রশ্নের জন্য ব্যবহার করেছিলেন। আপনি যখন এই ভাওবাদীর ঐতিহাসিক প্রেক্ষাপট দেখবেন, সেখানে আবিষ্কার করবেন যেই ভাওবাদী প্রকৃতই সময় অনুযায়ী তার নিজের স্থানে আছেন। হবক্কুক ভাওবাদীর পুস্তকটি ঠিক নহুম ভাওবাদীর পুস্তকের পরেই আছে। নহুম ভাওবাদীর ভবিষ্যৎবাণী অনুযায়ী নিনবী শহরের পতনের ঠিক পরেই হবক্কুক ভাওবাদী তার কাজ শুরু করেছিলেন। সেই সময় অসুরিয়ারা নয়, কিন্তু বাবিলীয়রা পৃথিবীতে সবথেকে ক্ষমতাধর দেশে পরিণত হয়েছিলেন। হবক্কুক ভাওবাদী জানতেন যে নিনবী শহর ধ্বংস করার ঠিক পরেই বাবিলীয়রা জেরুসালেমের দিকে ঘুরবে। নহুম ভাওবাদী জিহুদার লোকেদের বলেছিলেন, অসুরীয়দেরকে ভয় করতে হবে না, কিন্তু বাবিলীয়দের ক্ষেত্রে তিনি এই কথা বলেননি। যিশাইয়, জিরমীয় এবং আরও অন্যান্য ভাওবাদীরা সেই জিহুদার লোকেদের 70 বছরের জন্য বাবিলীয়দের কাছে বন্দী থাকার বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। সুতরাং ঈশ্বরের লোকেরা জানতেন যে ঈশ্বরের ইচ্ছাতেই সেই বাবিলীয়রা আসছে। এখান থেকে বলা যায় যে হবক্কুক ভাওবাদী জিরমীয় ভাওবাদীর সমসাময়িক ছিলেন। সম্ভবত তিনি জিহোয়াকিম রাজার সময়ে তার সেবা কাজ করেছিলেন। এই জিহোয়াকিম রাজাই জেরুসালেমকে প্রথমবার সমর্পণ করেছিলেন। অর্থাৎ হবক্কুক ভাওবাদী খুবই ভালো রাজা যোশিয়ের সময়েও তার প্রচার কাজ করেছিলেন, এবং তিনি দানিয়েল ভাওবাদীর সমসাময়িক ছিলেন। তিনি এমন সময় তার প্রচার কাজ করেছিলেন যখন জিহুদার লোকেরা জানত যে বাবিলীয়রা আসছে এবং তারা তাদেরকে বন্দী করবে। এই মতো পরিস্থিতিতে এই হবক্কুক ভাওবাদী তার মহান প্রচারগুলি করেছিলেন। এই রকম একই পরিস্থিতিতে জিরমীয় ভাওবাদী যখন ঈশ্বরের বিচারস্বরূপ সেই বাবিলীয় বন্দিত্বের কথা প্রচার করেছিলেন, তখন লোকেরা তাকে ঘৃণা করতে শুরু করেছিল এবং তাকে হত্যা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছিল। এখন হবক্কুক ভাওবাদীও জানতেন যে ঈশ্বরের এই ইচ্ছার কথা প্রচার করলে তাকেও প্রচুর অত্যাচার সহ্য করতে হবে। হয়তো তিনি মনে করেছিলেন যে তাকে আরও বেশি কষ্ট সহ্য করতে হবে, কারণ তিনি ভাওবাদীও ছিলেন না, তিনি একজন লেবীয় সঙ্গীত পরিচালক ছিলেন। প্রথম বংশাবলী পুস্তকের 23 অধ্যায়ে আমরা দেখি যে রাজা দাউদ যাজকদেরকে কয়েকটি ভাগে ভাগ করেছিলেন। তিনি 4000 যাজককে ঈশ্বরের আরাধনার সময় বাদ্যযন্ত্র বাজানোর কাজে লাগিয়েছিলেন। আমরা গীতসংহিতা পুস্তক অধ্যয়নের সময় বলেছিলাম যে এই যাজকেরাই গীতসংহিতা পুস্তকের অনেকগুলি গীত রচনা করেছিলেন। এই যাজকদের এই সমস্ত গীত রচনা করা এবং এগুলি গান করার সময় বাদ্যযন্ত্র বাজানো ছাড়া আর কোনো কাজই ছিল না। হবক্কুক ভাওবাদী এই যাজকদেরই একজন ছিলেন। এখন নিজেকে হবক্কুক ভাওবাদীর জায়গায় বসান। ঈশ্বর তাকে একটা উপদেশ প্রচার করার জন্য দিয়েছিলেন। সম্ভবত এই সময় জিরমীয় ভাওবাদীকে সেই কূপের মধ্যে ফেলে রাখা হয়েছিল। হবক্কুক ভাওবাদী হয়তো ভেবেছিলেন, যদি আমি এই কথা প্রচার করি তাহলে হয়তো আমাকেও সেই কূপের মধ্যে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় ফেলে দেওয়া হবে। সেই জন্য তিনি একজন শিল্পী রূপে নিজের উদ্ভাবনী ক্ষমতার জোরে ঈশ্বর তাকে যে বাক্য প্রচার করার জন্য দিয়েছিলেন তা খুবই চমৎকারভাবে আক্ষরিক অর্থেই প্রচার করেছিলেন। আপনি হবক্কুক ভাওবাদীর পুস্তকটিকে ঈশ্বরের সঙ্গে কথোপকথন বলতে পারেন। হবক্কুক ভাওবাদী ঈশ্বরের সেই লোকেদের কাছে প্রচার করেছিলেন যারা মৃত্যুকে এবং কষ্টের মধ্যে জীবনযাপনকে ভয় পেত। যখন তারা সেই বাবিলীয় সৈন্যবাহিনীর পদধ্বনি শুনতে পাচ্ছিল, তখন হবক্কুক ভাওবাদী প্রচার করেছিলেন, আমি জানি তোমাদের হৃদয়ে অনেক প্রশ্ন আছে, আমারও অনেক প্রশ্ন আছে যা আমি ঈশ্বরকে জিজ্ঞাসা করতে চাই। যেমন, ঈশ্বর, এই সর্বনাশা ধ্বংস আসছে দেখেও কেন তুমি কিছু করছো না? কেন আমাদের থেকেও মন্দ লোকেদেরকে আমাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করছো? তার মনে এই ধরনের প্রশ্নই এসেছিল। এখন আমার মনে হয় হবক্কুক ভাওবাদীর মনে যে শুধু প্রশ্ন এসেছিল তা নয়, কিন্তু তার কাছে প্রকৃতই এই সমস্ত কিছুর উত্তরও ছিল। আমি বিশ্বাস করি তিনি সেই লোকেদের প্রশ্নগুলি জানতেন, আর সেই কারণেই তিনি শুধুমাত্র প্রশ্নই করেননি, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরও দিয়েছেন। তার এই অনুপ্রাণিত উত্তরগুলি তার পুস্তকের মূল উপদেশ। আমি একবার একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যাকে একবার মুখোমুখি কথোপকথন সংক্রান্ত একটি অনুষ্ঠানে আহ্বান করা হয়েছিল। সেই প্রচারক এই অনুষ্ঠানে এত সুন্দর কথা বলেছিলেন যে তাকে প্রত্যেক সপ্তাহে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ করা হয়েছিল। একদিন সেই অনুষ্ঠানটির পরিচালক অসুস্থ হয়ে পড়ায় সেই প্রচারক ভেবেছিলেন যে তিনি একাই সেই অনুষ্ঠানটি করবেন, কিন্তু সেই অনুষ্ঠানের কর্তৃপক্ষ তার সঙ্গে অন্য একজনকে সেই অনুষ্ঠানের পরিচালক রূপে দিয়েছিলেন। সেই প্রচারক ইয়াতে খুবই হতাশ হয়ে প্রশ্ন করেছিলেন যে কেন তাকে একা অনুষ্ঠানটি করতে দেওয়া হলো না। তখন তাকে সেই অনুষ্ঠানের কর্তৃপক্ষ উত্তর দিয়েছিল যে কোনো অনুষ্ঠানে একা কেউ কথা বললে কোনো মানুষই তা পছন্দ করে না।
ইহা এক ধরনের ক্লান্তিকর অনুষ্ঠানে পরিণত হয়। এই অনুষ্ঠানে কথোপকথনের প্রয়োজন আছে এবং তার জন্য আরেকজন ব্যক্তির উপস্থিতিও প্রয়োজন। এই কারণেই তাকে অনুষ্ঠানটি একা করতে দেওয়া হয়নি। বহু বছর আগে হবক্কুক ভাওবাদীও জানতেন যে একা কথা বললে কেউই তা পছন্দ করবে না। সম্ভবত হবক্কুক ভাওবাদী এই কথোপকথনের মতো জনপ্রিয় বিষয়টি প্রথম স্থাপন করেছিলেন। তার এই কথোপকথনে অপর ব্যক্তি ছিলেন ঈশ্বর স্বয়ং। হবক্কুক ভাওবাদী খুবই বুদ্ধিমত্তার সঙ্গে এই কথোপকথনের আকারে প্রচার করার জন্য লোকেরা তাকে শৃঙ্খলাবদ্ধও করেনি এবং কূপেতেও ফেলেনি। তিনি বলেছিলেন, তোমরা সেই বাবিলীয়দেরকে দেখার ও তাদের পদধ্বনি শোনার চেষ্টা করছো, কিন্তু আমি এখন একটা আত্মিক দুর্গ তৈরি করে চলেছি, যার উপরে উঠে আমি ঈশ্বরকে আমার প্রশ্নগুলি করব। তিনি ঈশ্বর এবং তার কাছেই সমস্ত উত্তর আছে। তারপর আমি সেই আত্মিক দুর্গের মাথায় ততক্ষণ পর্যন্ত বসে থাকব যতক্ষণ না তিনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দেন। আমার প্রশ্নের উত্তর পাওয়া পর্যন্ত আমি ঈশ্বরের প্রতীক্ষা করব। কিছু পরে আবার তিনি বলেছিলেন, ঈশ্বর আমাকে উত্তর দিয়েছেন, এখন আমি তোমাদেরকে সেই উত্তরের বিষয়ে বলবো। হবক্কুক ভাওবাদী তার সেই আত্মিক দুর্গে বসে ঈশ্বরকে সেই লোকেদের হৃদয়ে যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। তিনি ঈশ্বরের কাছ থেকে তার প্রশ্নের অনেক উত্তর পেয়েছিলেন, কিন্তু যে উত্তরটি তাকে প্রকৃতই সাহায্য করেছিল তা তার পুস্তকের 2 অধ্যায় 4 পদে লেখা আছে। এই পদটিকে বাইবেলের মহানতম পদগুলির একটি বলা হয়। এক কথায় এই পদটিকে এইভাবে প্রকাশ করা যায়, ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারাই বাঁচিবে। হবক্কুক ভাওবাদী প্রশ্নের উত্তর রূপে ঈশ্বর ইহাই বলেছিলেন। ঈশ্বর তার এই উত্তর সেই বাবিলীয়দের প্রসঙ্গেই দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাহারা ত্রাসজনক ও ভয়ঙ্কর, তারা সকলে দৌরাত্ম্য করিতে আইসে, তারা খড়গের সাহায্যে জীবন ধারণ করে, আর তারা ওই খড়গেই হত হবে। দেখো, তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারাই বাঁচিবে। ইহা প্রকৃতই সুসংবাদ স্বরূপ ছিল, কারণ ঈশ্বরের এই উত্তর যিশায় ও জিরমীয় ভাওবাদী সেই ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করেছিল যে জিহুদার লোকেরা আবার সেই বাবিলীয় বন্দিত্ব থেকে ফিরে আসবে। এই অর্থে ঈশ্বরের উত্তর বলে যে সেই ভাওবাদীদের কথায় যারাই বিশ্বাস করবে তারাই জীবন পাবে। হবক্কুক ভাওবাদী যখন তার আত্মিক দুর্গে বসে ঈশ্বরের কাছে তার প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছিলেন, তখন ঈশ্বর তাকে সবথেকে উত্তম উত্তররূপে বলেছিলেন, ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। এই পুস্তকে আপনি আরও অনেক মহান পদ দেখতে পাবেন, কিন্তু সবথেকে মহানতম পদটি হল ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। এই পদটির নতুন নিয়মেও আমরা 3 জায়গায় লেখা দেখতে পাই। সেই জায়গাগুলি হল রোমীয় পুস্তকের 1 অধ্যায় 17 পদ, গালাতীয় পুস্তকের 3 অধ্যায় 11 পদ এবং ইব্রিয় পুস্তকের 10 অধ্যায় 38 পদ। একজন বিখ্যাত ব্যক্তি মার্টিন লুথার একসময় ঈশ্বরতাত্ত্বিক এবং আত্মিক সমস্যায় জর্জরিত হচ্ছিলেন। এই পরিস্থিতিতে একদিন সকালে যখন তিনি বাইবেল পড়ছিলেন, হঠাৎই তিনি রোমীয় পুস্তকের এই 1 অধ্যায় 17 পদটি পড়েছিলেন, যেখানে হবক্কুক ভাওবাদীর প্রচার থেকে একটা অংশ উদ্ধৃত করে বলা হয়েছে, ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। এই পদটির মধ্যে দিয়ে ঈশ্বর লুথারের হৃদয় স্পর্শ করেছিলেন এবং তিনি একটি ঈশ্বরতাত্ত্বিক জাগরণের সৃষ্টি করেছিলেন। ঈশ্বর এই উত্তর দেওয়ার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে হবক্কুক ভাওবাদীকে বলতে চেয়েছিলেন, হবক্কুক, তুমি বলছো যে আমি কিছুই করছি না, কিন্তু আমি তোমাকে বলতে চাই যে সমস্ত কিছুই আমিই নিয়ন্ত্রণ করছি। বাবিলীয়রা ধ্বংস হবে। দেখো, তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাসের দ্বারা বাঁচিবে। হবক্কুক ভাওবাদীর এই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা থেকে আমার আপনার জীবনের জন্য ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে আমরা এই বিষয়টাই দেখতে পাই। মাঝে মাঝে আমরা সেই বাবিলীয় বন্দিত্বজনিত সমস্যায় পড়ি। হয়তো আক্ষরিক অর্থে বন্দিত্বের অভিজ্ঞতা আমাদের নেই, কিন্তু ওই ধরনের পরিস্থিতি হয়তো আমাদের জীবনে দেখা যায়। এই রকম সমস্যায় পড়লে আপনার কি করা উচিত? হবক্কুক ভাওবাদীর অভিজ্ঞতা অনুযায়ী প্রতীকরূপে আমরা বলতে পারি, আপনার উচিত সেই আত্মিক দুর্গ তৈরি করা এবং সেই দুর্গের উপরে বসে আপনার সকল সমস্যা ঈশ্বরকে জ্ঞাত করা এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যতক্ষণ না ঈশ্বর আপনার জীবনে কাজ করেন, যতক্ষণ না আপনি শুনতে পান যে ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন। এরপর যে ঈশ্বর আপনার জীবনে কাজ করেন তাকে দেখুন, শুনুন ও তাঁর আরাধনা করুন। হবক্কুক ভাওবাদীর পুস্তকটি আমাদেরকে ঈশ্বরকে প্রশ্ন করার বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি ঈশ্বরের কথা শোনার বিষয়েও বিশেষ উৎসাহিত করে।
একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি এই বিষয়ে বলেছিলেন, অনেকে বলে যে ঈশ্বর আগেকার দিনে মানুষের সঙ্গে যেমন কথা বলতেন এখন আর তা বলেন না, কিন্তু আমার মনে হয় আগেকার দিনের মতো মানুষ আর ঈশ্বরের কথা শোনে না। যদি মানুষ শুনতে চায় তাহলে অবশ্যই ঈশ্বরও কথা বলেন। পবিত্র শাস্ত্রে ঈশ্বরের কথা শোনার উপর যে জোর দেওয়া হয়েছে তা কি আপনি লক্ষ্য করেছেন? পবিত্র শাস্ত্রানুযায়ী ঈশ্বরের সঙ্গে কথোপকথনকেই প্রার্থনা বলা হয়। প্রত্যেক কথোপকথনেরই দুটি মাত্রা আছে। প্রথমটি হল যখন আপনি অন্যজনের সঙ্গে কথা বলছেন, এবং দ্বিতীয়টি হল যখন সেই ব্যক্তি আপনার সঙ্গে কথা বলছেন। একজন ভালো শ্রোতাই কথোপকথনের ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারে। হবক্কুক ভাবাদির পুস্তক থেকে আমরা ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে ঈশ্বরের সঙ্গে কথোপকথনের বিষয়টাই দেখতে পাই। আত্মিক ও আক্ষরিক অর্থে অসামান্য এই পুস্তকের মূল বক্তব্য হল, শোনো, ঈশ্বরের কথা শোনো। যতক্ষণ না তিনি তোমাকে বলছেন কিভাবে তিনি তোমার জীবনে কাজ করবেন, এবং তোমার আত্মিক দুর্গে ঈশ্বরের জন্য অপেক্ষা করো যতক্ষণ না তিনি তোমাকে দেখান যে কিভাবে তিনি তোমার জীবনে কাজ করতে চলেছেন। এইভাবে চললে হয়তো প্রথমে আপনি হতাশ হবেন, কিন্তু আপনি আনন্দের সঙ্গেই শেষ করবেন। এই পুস্তকে মাত্র 3টি অধ্যায় আছে, এবং 3 অধ্যায়টি একটা বিশেষ অংশের মাধ্যমে শেষ হয়েছে। হবক্কুক ভাবাদি প্রথম অধ্যায় খুবই ভীত হয়ে তার প্রশ্ন শুরু করেছিলেন। তিনি অনেক প্রশ্ন করেছিলেন এবং ঈশ্বর দ্বিতীয় অধ্যায়ে তার উত্তর দিয়েছিলেন। হবক্কুক ভাবাদি তার ভাববাণী একটি সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ করেছেন, এবং একেবারে শেষে বলেছেন, প্রধান বাদ্যকরের জন্য আমার তারযুক্ত যন্ত্রে। হবক্কুক ভাবাদি একজন সঙ্গীতজ্ঞ, সঙ্গীত রচয়িতা ছিলেন। কিন্তু এই পুস্তক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করার বিষয় হল যে তিনি চরম হতাশার মধ্যে এই পুস্তকটি শুরু করেছেন, কিন্তু সেই আত্মিক দুর্গ তৈরি করার পর এবং ঈশ্বরের জন্য অপেক্ষা করে তার কথা শোনার পর তিনি এই পুস্তকটি প্রকৃত আনন্দের সঙ্গেই শেষ করেছেন। শেষ পর্যন্ত হবক্কুক ভাবাদির প্রতি কি ঘটেছিল আমরা তা জানি না। জেরুসালেম শহর পতনের সময় হয়তো তাকে হত্যা করা হয়েছিল বা বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিহাস এই বিষয়ে কিছুই বলে না, কিন্তু এই পুস্তকের শেষে সেই সঙ্গীতের মধ্যে দিয়ে তিনি বলেছেন, যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিত বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোঁয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। প্রভু সদাপ্রভুই আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ্য করেন, তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন। পুরাতন নিয়মে ঈশ্বরের লোকেদের জীবনে একটা বিশেষ বিষয় হল ঈশ্বরের প্রতি তাদের অঙ্গীকার। দানিয়েল ভাবাদির 3 বন্ধুকে যখন জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলার কথা বলা হয়েছিল, কারণ তারা নবুখুদনেছরের মূর্তির আরাধনা করেনি, তখন তারা বলেছিলেন, আমাদের ঈশ্বর আমাদিগকে উদ্ধার করিতে সমর্থ, আর যদি তিনি উদ্ধার নাও করেন তবুও আমরা আপনার মূর্তিকে প্রণাম করিব না। তারা নিশ্চিত ছিলেন না যে ঈশ্বর তাদেরকে উদ্ধার করবেন কি না। ইব্রিয় পুস্তক আমাদের বলে যে পুরাতন নিয়মে অনেক সাধু ব্যক্তি তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করেছিলেন। প্রকৃত গ্রিক ভাষায় সাক্ষী কথাটির অর্থ হল শহীদ। আক্ষরিক অর্থে একজন সাক্ষী হল যে নিজের মূল্যবোধের জন্য এবং নিজস্ব জীবন ধারণের জন্য মৃত্যু স্বীকার করতে পারে। হবক্কুক ভাবাদি একজন প্রকৃত সাক্ষী ছিলেন। তিনি ঈশ্বরের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে নিজেকে সাক্ষ্যস্বরূপ প্রস্তুত করেছেন। হবক্কুক ভাবাদি সেই জিহুদার লোকেদের কিছু গভীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং জীবনের সঠিক দিক নির্দেশের জন্য কিছু প্রশ্নের উত্থাপন করেছেন। তিনি তাদেরকে দেখিয়েছেন কিভাবে চরম হতাশাকে উজ্জীবিত সঙ্গীতে পরিণত করা যায়। এই পুস্তকের শেষে তার সঙ্গীতের মধ্যে দিয়ে আপনি হবক্কুক ভাবাদির নিঃশর্ত বিশ্বাসের স্বীকারোক্তির বিষয় দেখতে পাবেন। এই 3 অধ্যায়ে তার প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে দিয়ে আরেকটি সুন্দর বিষয় আমরা দেখতে পাই। লক্ষ্য করুন, এই ভাবাদি যিনি ঈশ্বরকে কিছু না করার জন্য দোষারোপ করেছিলেন, তিনি যখন দেখলেন যে ঈশ্বর তার চরিত্রের অপর প্রান্তে এসে তার ক্রোধ প্রকাশ করছেন, তখন তিনি প্রার্থনা করেছিলেন, কোপের সময়ে করুণা স্মরণ করো। ঈশ্বর যখন হবক্কুক ভাবাদিকে দেখিয়েছিলেন তিনি বাবিলীয়দের সঙ্গে প্রকৃতপক্ষে কি করতে চলেছেন, তখন তিনি প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, বাবিলীয়দেরকে দয়া করো। গীতসংহিতা পুস্তকের 73 সংখ্যার গীতে আমরা দেখি গীতরচক আসফ দুষ্টদের ঘৃণা করেন এবং তিনি এই বিষয়টা সমাজগৃহে নিয়ে গেছেন। ঈশ্বর সেখানে তাকে 5 মিনিটের জন্য নরকের অভিজ্ঞতা লাভ করিয়েছিলেন এবং তাকে দেখিয়েছিলেন দুষ্টদের পরিণতি কি হয়। এরপর
দুষ্টদের প্রতি আশফের মনোভাব ঘৃণা থেকে পরিবর্তিত হয়ে দয়ায় পরিণত হয়েছিল। তিনি তাদের জন্য প্রার্থনা করেছিলেন। হবকুক ভাওবাদীর ক্ষেত্রেও ইহা ঘটেছিল। তিনি প্রার্থনা করেছিলেন, কোপের সময় করুণা স্মরণ করো। এই পুস্তকটিতে আমরা আরেকটা মহান পদ দেখতে পাই। লেখা আছে, সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, সমস্ত পৃথিবী তাহার সম্মুখে নীরব থাকো। কোনো একজন পণ্ডিত ব্যক্তি একবার বাইবেল শিক্ষা দেওয়ার সময় তার ছাত্রদের মধ্যে একজন খুবই কথা বলছিল। সেই সময় তিনি সেই ছাত্রটিকে কঠোর শাস্তি দিয়েছিলেন, কারণ তখন তিনি এই পথটা নিয়েই আলোচনা করছিলেন যে সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, সমস্ত পৃথিবী তাহার সম্মুখে নীরব থাকো। কিন্তু হবকুক ভাওবাদী এই বিষয়টা এইভাবে বলতে চাননি। তিনি বলতে চাননি যে চুপ করো কারণ শিক্ষা দেওয়া চলছে। তিনি প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন, যদি তোমার কোনো সমস্যা থাকে, পবিত্র মন্দিরে ঈশ্বরের সামনে নীরব থাকো, তাকে তোমার প্রশ্নগুলি করো এবং তার উত্তর শোনার প্রতীক্ষা করো। অন্যান্য ভাওবাদীদের মতো হবকুক ভাওবাদীও সেই বন্দিত্ব থেকে ফিরে আসার কথা প্রচার করার মধ্যে দিয়ে একটি আশার বাণী প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন, সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। এই উদ্ধারের বিষয় প্রচার করার মধ্যে দিয়ে তিনি এই উদ্ধারের একটা যুক্তিসিদ্ধ ভিত্তি দিয়েছেন। সর্বোপরি ঈশ্বরের এই মনোনীত জাতিকে উদ্ধারের একটা বিশেষ উদ্দেশ্য ছিল যে এই জাতির মধ্যে দিয়েই মসীহ এই পৃথিবীতে নেমে আসতে চলেছিলেন। তিনি এই বিষয়টাই উল্লেখ করতে চেয়েছিলেন। যীশু খ্রিস্ট একবার গালিল সাগরে একটি ছোট নৌকায় করে যাওয়ার সময় নৌকায় ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই সময় হঠাৎ ঝড় উঠেছিল। শিষ্যেরা খুবই ভীত হয়ে যীশু খ্রিস্টকে ডেকে তুলেছিলেন এবং বলেছিলেন, আপনি ঘুমাচ্ছেন আর আমরা তো ডুবে যেতে বসেছি। যীশু খ্রিস্ট তাদেরকে বলেছিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন তোমরা সন্দেহ করছো? যীশু খ্রিস্ট তাদেরকে অল্প বিশ্বাসী বলেছিলেন কারণ তারা জানতো কোনো সমুদ্র সেই নৌকাকে ডুবাতে পারে না, যেখানে এই সমুদ্র, পৃথিবী এবং আকাশমণ্ডলের সৃষ্টিকর্তা শুয়ে আছেন। এক অর্থে এই একই কথা পুরাতন নিয়মে ঈশ্বরের লোকেদের ক্ষেত্রেও বলা যায়। ঈশ্বরের লোকেদের কখনো সম্পূর্ণ ধ্বংস করা যাবে না, তারা সেই বন্দিত্ব থেকে ফিরে আসবেই। ইহাই ছিল সেই ইতিবাচক আশার বাণী। তাদেরকে ফিরে আসতেই হবে, কারণ তাদের মধ্যে দিয়েই মসীহ আসতে চলেছিলেন। সেই উদ্ধার কার্যের পক্ষে যে যুক্তিসিদ্ধ ভিত্তি ছিল তা হলো, তোমরা তোমাদের লোকেদের উদ্ধার করার জন্য বেরিয়ে এসো, যেন তারা তোমাদের মধ্যে অভিষিক্ত ব্যক্তিতে রক্ষা করে। হবকুক ভাওবাদী পুস্তকের ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন সেই আত্মিক দুর্গকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আপনি কি আপনার আত্মিক দুর্গ স্থাপন করেছেন? যীশু খ্রিস্ট যখন নথনিয়েল নামক একজন পবিত্র ব্যক্তির সঙ্গে মিলিত হয়েছিলেন, তখন তিনি তাকে দেখিয়ে বলেছিলেন, ওই দেখো একজন ইসরায়েলীয় যার মধ্যে কোনো ছল নাই। নথনিয়েল যে ডুমুর গাছের তলায় বসে ঈশ্বরের আরাধনা করতেন তা তিনি ছাড়া আর কেউ জানত না। সেই জন্য তিনি যীশু খ্রিস্টকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমাকে কিভাবে জানলেন? খ্রিস্ট উত্তরে তাকে বলেছিলেন, আমি সেই যার সঙ্গে তুমি ডুমুর গাছের নিচে বসে কথা বলতে। তখন নথনিয়েল বলেছিলেন, আপনি সেই ঈশ্বরের পুত্র, ইসরায়েলের রাজা। সেই ডুমুর গাছের নিচেই ছিল নথনিয়েলের আত্মিক দুর্গ, যেখানে বসে তিনি ঈশ্বরের সহভাগিতা লাভ করেছিলেন। আপনার কি এরকম কোনো জায়গা আছে যেখানে আপনি ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছিলেন, ঈশ্বরের কথা শোনার জন্য অপেক্ষা করেছিলেন? যদি আপনার তা না থাকে, তাহলে তা নির্মাণ করুন, কারণ এই পুস্তক আমাদেরকে বলে, তোমার আত্মিক দুর্গ নির্মাণ করো এবং অপেক্ষা করো যতক্ষণ না ঈশ্বর তোমার জীবনে কাজ শুরু করেন। শোনার অপেক্ষা করো যতক্ষণ না শুনতে পাও যে ঈশ্বর তোমার জীবনে কাজ করছেন। যে ঈশ্বর তোমার জীবনে কাজ করছেন তাকে দেখো ও শোনো ও তার আরাধনা করো। এখানে ঈশ্বর তার উপর বিশ্বাসকারীদের সঙ্গে অন্যদের একটা পার্থক্য গড়ে দিয়েছেন এবং তিনি একথাই বলতে চেয়েছেন, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আমি এখনও সমস্ত কিছু নিয়ন্ত্রণ করি। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1,
তাহলে আবার দেখা হবে। নমস্কার।